আমাদের হেদায়েতের মালিক হলো আল্লাহ, কিন্তু মানা না মানার ব্যাপার হলেন আপনি। আপনি শোনার পরে মানতে হবে, মানার পরে আপনার জীবন ধন্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শোনাটা বন্ধ হয়ে গেল। গত 15 বছর 16 বছর আগে দেখা গেল মাহফিল করার জন্য তাফসীর লাগবে, আলোচনা করার জন্য ময়দানের ভিতরে থানা পারমিশন লাগবে, টিউনি পারমিশন লাগবে। বড় দুর্ভাগ্যের বিষয়, বাংলার জমিনে 96 ভাগ মুসলমান, 96,000 বর্গ কিলোমিটার। এই জমিনের ভিতরে 25 লাখের উপরে হাফেজ আছে, 3.5 লাখ মসজিদ আছে, অথচ কোরআন সে মুসলমান বলে দাবি করে। আপনি যেই দল করেন না কেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যেটাই আপনি করেন না কেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি একজন মুসলমান, আপনি একজন এই যে মুসলমান হিসেবে আপনি আল্লাহর কথা বান্দার কাছে বলবেন, এটার জন্য কেন থানা পারমিশন লাগবে, টিউনি পারমিশন লাগবে? তাহলে বুঝতে হবে আপনি মুসলমানের কাতারে নাই। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু দেখা গেল আপনি শোনার পরে তো মানতে পারবেন, জানার নাম এলেম, মানার নাম আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আউলিয়ারা কার দুনিয়া ইখতিয়ার, জাহেলেরা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সলে তাআত বেরিয়া। ওরে মুমিন, আল্লাহর বান্দা, জানার নাম হলো এলেম, মানার নাম হলো আমল। এই জমিনের ভিতরে আপনি মুসলমান, মুসলমান সম্পর্কে আপনি জানতে হবে, নবীজির উম্মত হিসেবে আপনি জানতে হবে, জানার পরে আপনি মানতে হবে। হযরত সাহাবায়ে কেরামের জীবন কেমন ছিল, আমাদের জীবন কেমন আছে আজকে দেখেন। আমরা জানার পরেও মানি না, কিন্তু সাহাবায়ে কেরাম জানার পরে মানতেন। এই মানার কারণে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেল, নবী সন্তুষ্ট হয়ে গেল, আল্লাহ আসমান থেকে তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়ে দিলেন নবীজির পাক জবান থেকে, হযরত আবু বকর ফিল জান্নাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আব্দুর রাওয়াহ ফিল জান্নাহ, আব্দুল, এরকম ভাবে 10 জন সাহাবীর ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের ভিতরে সাহাবীদেরকে ঘোষণা দিয়ে দিলেন, তারা দুনিয়াতে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন তারা কেমন মানা মানছেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সাহাবায়ে কেরাম যা শুনতেন তাদের সাথে সাথে কান দিয়া তাদের কথাগুলা দিলের ভিতরে শ্রবণ করতেন, সাথে সাথে তারা আমল করতেন, আর এই কথাগুলা জমিনের মধ্যে পড়তো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এলেম আমলের সাথে নাই, ওই এলেমের কোনো মূল্য নাই। যে এলেম কিতাবের মধ্যে সীমাবদ্ধ, ওই এলেমের দ্বারা তার কোনো ফায়দা হবে না। যে আলেমের ভিতরে এলেম, এলেম শুধু বইয়ের মধ্যে নয়, এলেম শুধু সিনার ভিতরে, এলেমটা সিনার ভিতরে আনার পরে নবীজি বলেন ইলমে নবুবতের যে আমি ধারাবাহক ছিলাম, নবুয়তি দেওয়ার পরে আমি যতগুলো আমল করলাম আল্লাহ আমাকে দামি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন প্রিয় ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। এই যে আজকে আমরা কিতাবের ভিতরে হাদিস দেখাই, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, বড় বড় জমিনের ভিতরে আল্লাহওয়ালা পাওয়া যায়, তারা এত কিতাব দেখায় নাই, তাদের জীবনের ভিতরে আমল করে 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 চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসা বই আছে কিন্তু আমল নাই, কথা ঠিক না ভাই? মাদ্রাসা বই আছে, আমল নাই, কিন্তু আমলের দাম অনেক বেশি। জানার পর আপনাকে মানতে হবে, জানার পরে যদি আপনি না মানেন এটার জন্য ডবল শাস্তি আছে, আর না জানার জন্য আরো ডবল শাস্তি আছে। প্রিয় ভাইয়েরা আমার, বাঁচার কোনো উপায় নাই, রক্ষা নাই। নবীজি ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, সব কিছুর ভিতরে ইলম শিখাটাও একটা ফরজ। কথা ঠিক না বে ঠিক? এই ইলম শিখতে হবে, ইলম শিখে নিজে আমল করতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য ইলম শিখাও ফরজ, শিখাটাও একটা ইবাদত। মুসলমান